অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। মাথা খারাপের একটা টাইম চলে যখন তাদের জীবনে প্রেম বা বিয়ে ঘটে। আদিত্য এই টাইমটা, এই সময় সবকিছু ভালো লাগে। জেগে স্বপ্ন দেখে। যদি কোনোদিন বিটিএস করেন তাহলে বুঝতে পারবেন এই সিনগুলো যখন হয় খুবই ভালো লাগে করতে। হি ইজ ফানি আর সবাইকে খুব মাতিয়ে রাখতে পছন্দ করে। দ্যাটস আ ভেরি গুড কোয়ালিটি। খুব কষ্ট করে জায়গা খুঁজে বসানো হয়েছে দুজনকে। আজকে Yes. কমলা নিবাসের ফ্লোরে আর আমাদের সঙ্গে সবার প্রিয় পল্লবী আর আদিত্য রয়েছে। প্রথমে বলো কেমন আছো দুজন? আমি তো ভীষণ ভালো আছি আর খুব ভালো লাগছে কমলা নিবাস করতে পেরে। তুমি কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। এটা নিশ্চয়ই আদিত্য বলছে না পল্লবীর পাশে বসে যে আমি ভালো আছি? না, রিদিশ বলছি আমি। রিদ্ধিশ বলছে সেটা। আমি রিদিশ বলছি। হ্যাঁ, আদিত্য তো খুব কষ্টে আছে, ব্যথা, দেখতে পাচ্ছি। হাত ধরছে না, খুব ব্যথা। একটুখানি নিয়েছিলাম ডাক্তারের কাছে। এটা হচ্ছে আদিত্যর অবস্থা। হ্যাঁ, মানে খুব জ্বালাচ্ছে এসব কথা বলে। মিস্টার চক্রবর্তীকে দিয়ে একদম উত্তম মধ্যম মধ্যম দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। এবার হচ্ছে কথা হচ্ছে পল্লবীর জানা বাকি যে এই মিস্টার চক্রবর্তী আর আদিত্য একই মানুষ, সেটা বোধহয় পল্লবী এখনো জানে না। না, সেটা জানে না। সেটা যেদিন জানতে পারবে সেদিন যে কি হবে সেটাই সেটাই twist, সেটাই টুইস্ট। কিন্তু মানে আদিত্য তো পুরো মোটামুটি একদম প্রেমে হাবুডুবু খাচ্ছে। মানে বিয়ে করলে একমাত্র পল্লবীকে বিয়ে করবে, এরকম একটা মোটিভ আছে তো। হ্যাঁ, না, পল্লবীর মধ্যে কি কোয়ালিটিস আছে এটা আমার প্রশ্ন, যেটা আদিত্যকে এত অ্যাট্রাক্ট করে, হ্যাঁ। তাই তো? পল্লবীর কোয়ালিটিস মানে তো পল্লবীর তো প্রচুর কোয়ালিটি আছে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে ছেলেদের একটা মাথা খারাপের একটা টাইম চলে যখন তাদের জীবনে প্রেম বা বিয়ে ঘটে। আদিত্য এই টাইমটা, এই সময় সবকিছু ভালো লাগে। তার আমি দেখলাম তুমি গল্পটা কতটা বুঝেছো, তার মানে বোঝো না। অডিয়েন্স কে বলে তো গর্ত সোজা তোমার মনে হয়? না না, এটা তো জোকস পার্ট, বাট দ্য ট্রুথ ইজ যেরকম ভাবে লেখকরা লিখেছেন, যেরকম ভাবে গল্পটা এগোচ্ছে, আসলে কি হয়েছে, আদিত্য ছোটবেলা থেকে নয়, জ্ঞান বুদ্ধি আসার পর থেকে যখন স্বপ্ন দেখেছে, একটা মেয়ের কথা কল্পনা করেছে, এবং সেটা somehow শুরু থেকে পল্লবী। শুরু থেকে একটা মেয়েরই কথা ফ্ল্যাশ আসতো, স্বপ্ন দেখতো, এবং হঠাৎ করে দেখছে স্বপ্নের মেয়েটা চোখের সামনে। তারপর যেটা হয়, ধাক্কা খাবে না, একদম মানে কি, এটা তো ছাড়া যায় না। একদম। আমি তো একে অনেক বছর ধরে স্বপ্নে দেখে এসেছি, এবং এরকম সিনসও গেছে যেখানে মা কালীকে আমি ধরছি, মা কালীকে বলছি যে মা তুমি যেরকম স্বপ্ন দেখাও দিনরাত, তাকে চোখের সামনে দেখিয়ে দিলে তুমি এটা কি করে করতে পারবে, মানে এরকম একটা ব্যাপার। তো স্বপ্নে দেখা রাজকন্যা, একদম। তার জন্য একটা ছেলের পাগল হয়ে যাওয়ার গল্প হচ্ছে এই আদিত্য আর পল্লবী গল্পটা। একদম তাই। এবং সারাক্ষণই আদিত্য মানে কিছু না কিছু ড্রিম সিকোয়েন্স দেখতে থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চুরি পড়াচ্ছে সেটাও ড্রিম, মানে হ্যাঁ। সবই জেগে জেগে স্বপ্ন দেখে। তাকিয়ে তাকিয়ে থেকেও স্বপ্ন कुछ দেখে। गहरा केमिकल लोचा है उसको। হ্যাঁ, জেগে জেগে তো তাকিয়ে 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 হ্যাঁ। তাকিয়ে স্বপ্ন দেখে। হ্যাঁ, তো এই সিনগুলো করতে কতটা ভালো লাগে, মানে সেটা বলে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলে এবং সিনগুলো করতে কতটা ভালো লাগে। যদি কোনোদিন বিটিএস করেন তাহলে বুঝতে পারবেন এই সিনগুলো যখন হয় খুবই ভালো লাগে করতে, খুবই ভালো লাগে। কারণ আমরা যাদের গাইডেন্সে কাজ করছি, যাদের গাইডেন্সে আমরা এই পুরো প্রজেক্টটা চলছে, এবং আরেকটু আগবাড়িয়ে বলবো, এখানে শুধু আদিত্য পল্লবীর গল্পটা যে চলছে সেটা নয়, এখানে অনেকগুলো স্টোরি চলছে, যে স্টোরিগুলো দর্শক হিসেবে আমার ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। যেমন রাজুর স্টোরিটা, যেমন ধ্রুবদের স্টোরিটা, এক একটা ডিফারেন্ট স্টোরি। কমলা, Different shades হ্যাঁ, প্রত্যেকটা এবং story। শ্রীনিবাস কমলা সব থেকে বড় যে স্টোরিটা। তারপরে হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা সেগমেন্ট গুলো খুবই আমার পছন্দের। কত ভিন্ন ধরনের প্রেম হতে পারে, কত ভিন্ন ভিন্ন ভালোবাসা হতে পারে, তাদের মধ্যে আমরা একটা পার্ট করছি যেখানে আদিত্য পল্লবী। তো এবার আদিত্য পল্লবীর ওই কাজের মধ্যে আমরা যাদের গাইডেন্সে কাজ করি, মানে শিক্ষণীয়, এভরিডে উই আর গেটিং ক্লাসেস, উই আর গেটিং মাস্টার ক্লাসেস, হ্যাঁ, উই আর লার্নিং, আমরা শিখছি এভরিডে। আর এটা প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। একদম তাই। এবং দেখছিলাম খুব সুন্দর করে সাজানো চারিদিক। কি চলছে কমলা নিবাসে এখন সেটা যদি বলবো একটু বলো। না, এটা বলতে হলে দেখতে হবে। কমলা নিবাস কি তার আগে পল্লবী বলে দিয়েছে, এটা বলতে পারো, অসুবিধা নেই। তাহলে বলবো। মানে রথের অনুষ্ঠান খুব তাড়াতাড়ি আসছে, মানে রথযাত্রা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমরা জানি, মোস্ট প্রবাবলি 16 তারিখ। আর কমলা নিবাসেও রথের ভীষণ
না ঝড় কেন উঠবে, রথের বিশাল ঝড় উঠবে, রথ উৎসবের, রথ উদযাপনের ঝড় উঠবে। হ্যাঁ ভীষণ মানে বড় আয়োজন হবে। আয়োজন করা হচ্ছে। আয়োজন বললাম না? ঠিক আছে। ওফ বাবা, আদিত্য আর রিদিশের মেলবন্ধনটা খুবই আমি এটা কঠিন পরের প্রশ্নে এটা ডিল করা। যাক। তো হ্যাঁ, তো রথের অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে সবাই আনন্দে মেতে উঠেছে এবং কমলার পরিবার মানে কমলা নিবাসের পরিবার সবাই খুবই খুশি খুশি এবং আনন্দে আনন্দে রয়েছে। আর আরো এর মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস তো হচ্ছেই, সেগুলো জানতে হলে দেখতে হবে কমলা নিবাস, সেটা নিয়ে এখন কিছু বলছি। একদম তাই। এবং এই রথ টানার সময়ও কি আদিত্য কিছু স্বপ্ন টপ্ন দেখবে নাকি? পাশে তোমার সেটাও তো জানতে হলে দেখতে হবে কমলা নিবাস। ক্রমশ প্রকাশ্য। ক্রমশ প্রকাশ। আচ্ছা, যেটা বলছিলাম এটা তো অন স্ক্রিনের গল্প, গেলে অফ স্ক্রিনে যেটা এক্ষুনি দেবাদ্রিতা দিয়েও বললো যে ঋদ্ধিশ আর আদিত্যর একটা অদ্ভুত মেলবন্ধন আছে, আমরা দেখতেও পাচ্ছি, মানে হ্যাঁ খানিকটা সেম বোধহয়। না সেম নয়, বাট দুজনেই আলাদা ক্যারেক্টার। বাট ও না এমন একটা মানে মাঝে মধ্যে একটা ব্লেন্ড হয়ে যায় আদিত্য আর ঋদ্ধিষে, তো তখন হচ্ছে একটা অন্যরকম চরিত্র বেরোয়। তো আমার যেমন কি পল্লবী মানে পল্লবী, দেবাদ্রিতা মানে দেবাদ্রিতা, দেবাদ্রিতা আর পল্লবী মিলে কোনো চরিত্র নেই, ওর আরেকটা চরিত্র আছে যেটা শুধু আমরাই দেখতে পারি সেটে, সেটা হচ্ছে আদিত্য আর ঋদ্ধিষের মেলবন্ধন। তো ওইটা খুবই হঠাৎ করে বেরিয়ে আসে ক্যারেক্টারটা, ওইটা ডিল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, এমনিতে দুজন কতক্ষণ মানে ক্যামেরা অফ করার পরেও বলছি যে ক্যারেক্টারে কতক্ষণ থাকো, নাকি জাস্ট অফ হলে সুইচ অফ করে দাও ক্যারেক্টারটা? ক্যারেক্টারে আমরা প্রত্যেকে আই থিঙ্ক নিজেদের কাজটা খুব অনেস্টলি করার চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ডিরেক্টরও খুব ভালোভাবে গাইড করে, আমাদের ফুল ডিরেক্টোরিয়াল টিম, রাজেন্দা তো ভীষণভাবে মানে ইমোশনস খুব মানে ইম্পর্টেন্স দেয়। শুধুমাত্র শর্ট টেকিং মানে একটা ডিরেক্টর যে শুধু শর্টের ওপর ফোকাস করবে তা নয়, প্রত্যেকটা ক্যারেক্টারের ইমোশনস কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা শর্টে সেটাও খুব ভালোভাবে বোঝায় এবং গাইড করে। তো তার জন্য আই থিঙ্ক আমার মনে হয় ফ্লোরে যতটা সময় থাকে ক্যারেক্টারের বাইরে যাওয়া হয়ে ওঠে না। আবার শর্ট কাটলে আমরা নিজেদের মতো আনন্দ করি, সবার সাথে মেলামেশা সবকিছুই করি। তো ওটা মানে একটা ব্যালেন্স আছে মানে proper। যতক্ষণ আমাদের হাতে সিন আছে বা যতক্ষণ আমরা সিনে যাচ্ছি, এবার ধরুন আমাদের সারাদিনে হয়তো 14টা সিন নামাতে হবে, সেখানে হয়তো 60-70 পাতার সিন আছে, আমাদের হয়তো 40-50 মিনিট ফুটেজ তুলতে হবে, তখন আরো অনেক 10টা প্রেশার থাকে, যে প্রেশার গুলোতে ফোকাস রাখতে হয়, নাহলে কাজে অনেকটাই ব্যাঘাত ঘটবে। রাইট, তো বেরোনোর সময় খুব একটা থাকে না। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম most of the time। ক্যারেক্টারেই থাকি আমরা বলতে গেলে। একদম তাই। এবং রথ যেটা তোমাদের তো সেলিব্রেট হচ্ছে, কিন্তু সত্যি করেও রথ আসছে, Yes. তো সেটা কিভাবে সেলিব্রেট করো? জিলিপি, পাপড় ভাজা। জিলিপি আর পাপড় ভাজা আর গুজিয়া। সিন মানে শুটিং তো করতেই হবে, ছুটি টুটি তো হ্যাঁ, পাবে না আজকে মনে সেটা হয়। আমাদের আসছে, পাপড় আর জিলিপি, সেটার জন্য অপেক্ষা করছি। আচ্ছা। কখন আসবে জানি না। আচ্ছা, বাট দেখেন আমাদের সেটের জানি না আর্ট টিমে যারা রয়েছে প্রত্যেকে কোনো খাওয়া দাওয়া সিন হলে, যখন আমাদের আর্টিস্টদের খাওয়ার কিছু থাকে, তারা এত ভালোভাবে সেটা ব্যবস্থাপনা করে, মানে ইচ এন্ড এভরি ফুড ইজ টু গুড। মানে আমরা একটু ভাবি যে শর্টটা যদি শেষ হয়ে যায় খাবারের, তাহলে আমরাও একটু ভাগ বসাই, কিন্তু জোকস অ্যাপার্ট ওরা খুবই মানে নিখুঁত ভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সবকিছু অ্যারেঞ্জ করে। একদম তাই। এবার রথেও তো তার মানে যখন শুটিং হয়েছে পাপড় ভাজা জিলিপি ছিল, মানে সিন করেছো সেরকম? ওটা হবে বিকেল বেলা ও, আচ্ছা। সিনেমায় গেছে খাওয়া দাওয়া আছে কিনা ওটা আমায় দেখতে হবে, আর আই ডোন্ট নো। আচ্ছা, কিন্তু অফ স্ক্রিনে বলছি দেবাদ্রিতা আর ঋদ্ধিষে কতটা জেলাপ হয়েছে, কতটা বন্ধুত্ব হয়েছে? এটা তুমি বলো। অনেকটা 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 কি মিষ্টি অনেকটা করে মানে বললে। হ্যাঁ, ওর সাথে চেনা পরিচিত ছিল, হাই হ্যালো দূর থেকে ছিল, মানে যেহেতু আই এম ভেরি ক্লোজ টু সঞ্জয় দা, ওর বাবা, তো সঞ্জয় দার সাথে আমি একটা গোটা প্রজেক্ট করেছি, তো সেইখান থেকে হাই হ্যালো ছিল, কেমন সব ঠিকঠাক এরকম। কিন্তু একসাথে কাজ করতে এসে শুরুর দিকে আই ওয়াজ লাইক আই ডোন্ট নো হাউ ইজ ইট গোনা গো, বা এটা কি আদৌ ওয়ার্ক করবে কিনা, অনেক থট প্রসেস ছিল, মানে অনেক দুশ্চিন্তা ছিল বলতে গেলে। হ্যাঁ, তারপর বললাম দেখা যাক কি হয়। না না, সত্যি আমাদের এখন জেলাপ খুব ভালো হয়ে গেছে। আর ইভেন এটা হয়েছে তার কারণ আমরা একে অপরের সাথে মানে দেখা হয়েছিল আমাদের কয়েকবার, এবং যতবারই দেখা হয়েছে খুবই মানে কি বলবো ওয়ার্ম ওয়েলকাম করেছিলাম আমরা একে অপরকে। এমনি যতবার কথা হয়েছে লাইক একটা লুক কাজ হওয়ার কথা ছিল, লুক সেট হয়েছিল একসাথে, তারপর কাজটা হয়নি কোনো কারণে, বাট তারপরে আরো নানান জায়গায় হয়েছিল, বিসর্জনে হয়েছিল, shows এ হয়েছিল। কুন্ডুবাড়ি বিসর্জনে হয়েছিল, তো লট
অনেক জায়গায় আর কি অনেক ইভেন্টসে দেখা হয়েছিল, তো আমরা চিনতাম, পরিচিতিটা ছিল। পরিচিতিটা ছিল, বাবার থ্রুতেও চিনতাম। তো এখানে এসে আরো ভালো পরিচিতি হয়ে গেছে, আরো ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ইটস মানে গেন বলা যেতে পারে। তারপর শুরুর দিকে একটুখানি মানে শুরুর দিকে আমরা সিন করছিলাম একটু আন্ডারস্ট্যান্ডিং এ হালকা একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপরে জেলাপ হয়ে যায় এবং এখন ঠাকুরের আশীর্বাদে অনেকটাই জেলাপ, যেখানে আর বলে আমাদের সেট করতে হয় না, একদম। মানে কোথায় কি করব, কোথায় ধরা ছাড়া সেগুলো কোঅর্ডিনেশনটা এখন এমন হয়ে গেছে যেটাতে কিছু কিছু কোঅর্ডিনেশন বলার দরকার হয় না, মানে হওয়ার পরে এটা হয়ে গেল এরকম। আচ্ছা, দুজনের অনেকদিন ধরে মানে ইয়ে করছে, এবং ফানি দিক যদি বলি একে অপরের, এরকম কোন একটা দিক যেটা প্রচন্ড একে অপরের কাছে ফানি লাগে, যদি মানে ঋদ্ধিসদার জন্য দেবাদ্রিতাকে দিকে বলতে বলি সব। এরকম করে। একটা আস্ত মানুষ বলছে পুরোটাই ফানি। এটাই তো I'm such a সব funny থেকে, guy. ওইটাই তো সব থেকে ওর পজিটিভ কোয়ালিটি, যে ও হি ইজ ভেরি ফানি। আই ওয়াজ গোইং টু সে শি, না ঠিকই বাট বলছি, না, ভুল কিছু বলিনি। নো নো নো, ঠিকই বলছে। না ওটা ভুল হয়ে গেছে। না আমার মা বলে আমার ভেতরে একটা মেয়ে লুকিয়ে আছে। না না, আমি ওটা ভুল করে বলছি, বাট ইয়া ওর হি ইজ ফানি, আর সবাইকে খুব মাতিয়ে রাখতে পছন্দ করে, দ্যাটস আ ভেরি গুড কোয়ালিটি। একদম। আর দেবাদ্রিতাজির কোনো একটা দিক যেটা ফানি লাগে তোমার কাছে? Where is the fun? That is funny. Where is the fun? There is no fun. Straight face, serious girl. একদম চুপচাপ করে ঢুকবে। আমি যদি স্ট্রেট ফেসে না থাকি, দেন আই কান্ট হ্যান্ডেল গাইজ হ্যাঁ, লাইক ইউ। একদমই তাই। আমাদের মতন তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে প্রচুর। হ্যাঁ সত্যি। না, কাউকে তো একটা সিরিয়াস থাকতে হবে। তুমি না কি গো, খুব আমি বলছি। সিরিয়াস থাকো? কাজের সময় ইয়েস, আমি কথা বললে আমি ডায়লগ ভুলে যাই অতিরিক্ত কথা বললে, সো আই প্রেফার। আমি বলছি ও কি করে, আমাকে বলতে দে। ও সিরিয়াস থাকে এবং খুবই প্রফেশনাল। যেটা ফানি লাগে আমার, ওর সব থেকে যেটা হাস্যকর লাগে সেটা হচ্ছে ও যখন সুইচ করে, ও সুইচ গুলো দেখার মতন। কেমন? স্ট্রেট প্রিন্সিপাল, হঠাৎ করে কেউ চেনা পরিচিত, বাই বাই দেবাদিতা, বাই বাই, এই যে সুইচটা আচ্ছা স্টার্ট করে যখন নিজের ক্যারেক্টার আছে, ওটা আমি দেখে হেসে ফেলি, ওটা খুবই মজার। আচ্ছা তো এটাই। আচ্ছা। তো দুজনের ফানি দিক তো দেখা গেল, এবং আগামী পর্বেও অনেক চমক আসছে, যেটা তোমরা শুরুতেই বললে। তো শেষ করবো, শেষে দর্শকদেরকে কি বলতে চাও? দর্শকদেরকে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখুন আমরা আমাদের তরফ থেকে তো যতটা চেষ্টা করা যায় করছি, এবার আপনারাও আপনাদের তরফ থেকে একটু ভালোবাসা দিন আমাদের, বাস তাহলেই হবে। আর আমরা এরকম ভাবে আপনাদের এন্টারটেইন করতে থাকবো। একদমই তাই, সবাই খুব ভালো থাকুন এবং শুভ রথযাত্রা খুব তাড়াতাড়ি আসছে। সবাই খুব আনন্দ করুন, জিলিপি খান, গুজিয়া খান, ফুচকা, আলু কাবলি সবকিছু খান, কিন্তু নিজের শরীরের ওপরে খেয়াল রেখে, অফকোর্স। আর দ্যাটস ইট। কমলা নিবাস দেখতে থাকুন, আদিত্য পল্লবীকে ভালোবাসতে থাকুন, কমলা নিবাসের প্রত্যেকটা চরিত্রকে খুব ভালোবাসুন, আর আপনারাও ভীষণ ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।